লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। সর্বদা এত কিছু আমি দিয়েছি তোমার জন্য, পুকুরে মাছ দিয়েছি তোমার জন্য, খাবার গোশতর জন্য গরু ছাগল দিয়েছি। এত কিছুর পর যদি শুকরিয়া আদায় না করো, শুকরিয়া যদি আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য দুনিয়ায় তোমার নিয়ামতকে আমি আল্লাহ পাক আরো বাড়ায় দেব। আর যদি আমার দেওয়া প্রদত্ত রিজিক খেয়ে যদি তুমি না শুকরি করো, না ফারমানি করে আল্লাহর আদেশ পালন করে সিজদা করলাম না, আল্লাহর আদেশ পালন করলাম না, এইগুলো যদি বান্দা না করো, শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আযাব দিয়া তোমার দুনিয়া আখিরাতকে বরবাদ করে দিব। সম্মানিত ভাইরা, এইজন্য খাবার খেতে হবে। খাবার খেয়ে শুকরিয়া করবেন কার বলেন তো একটু? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি খাবার খায়, খাবার খাওয়ার পরে একটি দোয়া যদি রাসূলের শিখানো একটি দোয়া পড়ে, এই একটা দোয়া পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। আবু দাউদ শরীফের 4023 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি খাবার খায়, আল্লাহ প্রদত্ত রিজিক দেয়, রিজিক যদি কেউ খায়, খাবার খায়, রাসূল বলেন মান আকালা তুআমান, কেউ যদি খাবার খায়, খাবার খাওয়ার পরে বলে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তুআমা, শুকরিয়া প্রশংসা হয় আল্লাহ যে আল্লাহ আমাকে খাবার খাওয়ালো, ওয়া রাযাকানিহি, এবং আল্লাহ পাক আমাকে রিজিক দিল, মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এই দোয়াটা কেউ যদি পড়ে, রাসূল বলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, এই দোয়াটা একবার পড়লে বান্দার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দিবেন। সম্মানিত ভাইরা, এইজন্য আল্লাহ পাকের রিজিক খেয়ে, আল্লাহ তাআলা দেওয়া প্রদত্ত নিয়ামত খেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, প্রশংসা করতে হবে। পৃথিবীতে আল্লাহকে অমান্য করা যাবে না। পারবেন তো ভাই? কথা বলেন না, আল্লাহ পাককে অমান্য করা যাবে না। অমান্য করলে দেখেন পৃথিবীতে অমান্য করার কারণে যত বড় শক্তিশালী দাম্ভিক যারা ছিল, আল্লাহর প্রতি অবিচার করেছে, আল্লাহর প্রতি আল্লাহর আদেশ অমান্য করেছে, এদের সম্পদ, গাড়ি, বাড়ি প্রচুর প্রাচুর্য আল্লাহ পাক এদেরকে দিয়েছিলেন, কিন্তু প্রাচুর্য আল্লাহ পাক 1 সেকেন্ডের মধ্যে সব কিছুকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। এর মধ্যে একটা মজার কথা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত বড় বড় জালেম বাদশাকে এই পৃথিবীতে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছিলেন, নমরুদ, হামান, কারুন, এদেরকে আল্লাহ পাক ফেরাউন নামের এই জালেমকে, যাকে আল্লাহ যত ক্ষমতা দিয়েছিলেন, মনে রাখবেন এই পৃথিবীর যত বড় শক্তিশালী জালেম হোক, এই শক্তিশালী জালেমকে ধ্বংস করার জন্য আল্লাহ বড় কোনো হাতিয়ার ব্যবহার করেন নাই, ছোট্ট ছোট্ট প্রাণী দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। আব্রাহার মতো জালেম বাদশা, আব্রাহার মতো জালেম বাদশা, যার দাপটে তৎকালীন সময়ে মানুষরা থরথর করে কাঁপতো, সুপার পাওয়ার সময়ে সে ইচ্ছা করলো আল্লাহর কাবা ঘরকে ধ্বংস করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জালেম বাদশাকে ধ্বংস করার জন্য বড় কোনো বাহিনী পাঠালেন না। আল্লাহ রাব্বুল আলামিন তায়রুল আবাবিল, ছোট্ট ছোট্ট পাখি দিয়া এই বাদশা আব্রাহাকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির সাথে মিশায় দিলেন, ঠিক কি না? এইজন্য দুনিয়ার জালেমকে ধ্বংস করার জন্য আল্লাহর বড় কোনো বাহিনী লাগে না, বড় কোনো হাতিয়ার লাগে না, ছোট্ট ছোট্ট বাহিনী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে চিরজীবন যুগে যুগে আল্লাহ পাক শাস্তি দিয়ে ধ্বংস করেছে। সম্মানিত ভাইরা আমার, একটু লক্ষ্য করেন, পৃথিবীতে আরেকজন বড় বাদশা ছিল, একজন ফিরাউন নামের বড় জালেম ছিল। নাম শুনেছেন তো? এই ফিরাউনটা এত বড় জালেম ছিল, ফিরাউনকে মুসা আলাইহিস সালাম যখন নসিহত করলেন, ফিরাউন শোনো, পৃথিবীতে বাড়াবাড়ি করো না, ও ফিরাউন শোনো, পৃথিবীতে বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করার কারণে সমস্ত মানুষরা ধ্বংস হয়ে গেছে। ফিরাউন ডাকতে বলল, মুসা না না, যত বাহাদুরি ক্ষমতা সব আমি ফিরাউনের, তোমার প্রভু বলতে কেউ নাই। যখন এই কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এমন ফাসাদ সৃষ্টি করলো ফিরাউন। এই ফিরাউনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসাকে সে মানলো না। আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর পারা সূরা ইউনূসের 88 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করলেন, বান্দা ও পৃথিবীর জালেমেরা তাকা দেখ, ও
জালেমেরা তাকায় দেখো, ফেরাউন তোমাদের চাইতে বড় বাদশা ছিল, বড় জালেম বাদশা, বড় সম্পদ ছিল, অর্থ ছিল, বাহাদুরি ছিল। এই ফেরাউন যখন আমি আল্লাহকে মানলো না, আমি নবী মুসা, আমার পয়গম্বর মুসা নবীর বিরুদ্ধচারণ যখন করলো, মুসা নবী শুধু হাতটা তুলে একটু আল্লাহর কাছে দোয়া করতে দেরি নয়, জালেম ফেরাউনের মসনদ ভেঙে দুনিয়ায় তছনছ হতে দেরি হলো না। ফেরাউন মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বলল, শোনো, পৃথিবীতে বাড়াবাড়ি করো না, প্রভু হচ্ছেন তিনি যিনি তোমাকেও সৃষ্টি করেছে, আমাকেও সৃষ্টি করেছে। ফেরাউন বলল, আনা রাব্বুকুমুল আ'লা। এই মুসা, কি বলো তুমি? পৃথিবীতে আবার প্রভু বলতে কি আছে? আমিই তো বড় খোদা। ফেরাউন এভাবে অত্যাচার করা শুরু করলো। ফেরাউনের পবিত্র কোরআন রিসার্চ করলে 3টা বড় কারণ পৃথিবীর যুগে যুগে জালেম যারা বাদশা, যারা জালেম সরকার, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা কারণে ধ্বংস করেছেন বেশি। 3টা কারণে। তার মধ্যে একটা কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসে 39 এবং 40 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, শোনো ও পৃথিবীর মানুষেরা, শোনো, ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া যান্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন। শোনো, ফেরাউনের মধ্যে এত ক্ষমতাশালী বাদশাকে আমি আল্লাহ ধ্বংস করলাম কিভাবে? শোনো, ফেরাউন 1 নম্বর দাবি করলো ইস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি। ফেরাউন 1 নম্বরে গর্ব করলো, আর তার যারা এমপি মন্ত্রী ছিল সবাই গর্ব করলো। ও আমার বাবারা, আমার পদ্মারের মারে, এই পৃথিবীতে যত মানুষ ধ্বংস হয়েছে তার 1 নম্বর কারণ হলো গর্ব করা, অহংকার করা। অহংকার করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে অহংকার, শয়তান থেকে নিয়ে পৃথিবীতে যত বড় শক্তিশালী বাদশা এবং দাপটশালীরা ধ্বংস হয়েছে তার 1 নম্বর কারণ হচ্ছে এরা পৃথিবীতে অহংকার করেছে। আমাদের চাইতে বড় ক্ষমতাশালী আর কেউ নাই। 2 নম্বর কারণ, এই ফেরাউন এত বড় শক্তির মালিক, এই ফেরাউন ধ্বংস হওয়ার 2 নম্বর কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা। এই ফেরাউন দুনিয়ার জমিনে যত মানুষ ছিল, নাগরিকরা ছিল, দেশের মানুষ ছিল, দেশের মানুষকে এমন ভাবে দুর্বল করে রেখেছিল। ফেরাউন সংসদে গিয়ে যায় মন তাই আইন পাস করত। কেউ একটু জোর গলায় কথা বললে তারে আয়না ঘরে ঢুকায় দিত। এই ফেরাউনের বুদ্ধি এগুলো। এজন্য আল্লাহ পাক বলছেন, বান্দারে শোন, জুলুম করো না আর মানুষকে হত্যা করো না। এই পৃথিবীতে ফেরাউন যত মানুষকে হত্যা করেছে, ধ্বংস হওয়ার একটা বড় কারণ ফেরাউনের মানুষকে হত্যা করেছে। আমার ভাইরা, মুসা নবী আল্লাহ পাক এই পৃথিবীতে যখন মানুষ ওহীর জ্ঞান থেকে শূন্য হয়ে গিয়া আল্লাহকে যখন পরিত্যাচরণ করতে শুরু করে, আল্লাহ তার ওহী প্রদত্ত জ্ঞান দিয়ে পৃথিবীর মানুষকে আল্লাহ সংশোধন করতে যায়। মানুষ যখন উল্টা পাল্টা শুরু করে, এই মুসা, আল্লাহর পয়গম্বর মুসা যখন বলল, ফেরাউন শোনো শোনো, তোমার আমার প্রভু যিনি আছেন একজন আল্লাহ, তাকে মানো, তার বিরুদ্ধে চারণ করো না। ফেরাউন জেগে গিয়ে মুসার বিরুদ্ধে অ্যাকশন করা শুরু করলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের নবী ফেরাউন আল্লাহর কাছে 2টা হাত তুলে বলছে, গো মালিক, ওয়া ক্বালা মূসা রাব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু যিনাতাও ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বললেন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা, ওগো মালিক, তুমি ফেরাউনকে এত সম্পদ দিয়েছো, যিনাতান ফিল আরদ, তুমি পৃথিবীতে তাকে সুসজ্জিত করেছো, সম্পদ দিয়েছো। আল্লাহ একটু তুমি দেখো, ওরে মালিক, তোমার পৃথিবীতে আমি পয়গম্বর হয়ে আসার পর ফেরাউন দেখো তার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সে ফেরাউন খেপে গেল। 1 নম্বর কারণ ফেরাউন আমার বিরুদ্ধে খেপে গেল, গো মালিক, আর তুমি তাকে যে সম্পদ দিয়েছো। আল্লাহকে ফেরাউনের মুসা নবী আরেকটা আয়াত পেশ করলেন, রব্বানা লিউদিল্লু আন সাবিলিক। আল্লাহ পাক বললেন, ফেরাউন আল্লাহ পাক
পাককে বললেন, মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, আল্লাহ দেখো তুমি তাকে সুসজ্জিত করেছো, সম্পদ দিয়েছো, গাড়ি দিয়েছো, বাড়ি দিয়েছো আল্লাহ, এর পরিণাম কি? লিইউদিল্লু আন সাবিলিক, মানুষকে সে আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে পথভ্রষ্ট করতেছে, সারা পৃথিবীর মানুষকে জুলুম নিপীড়ন নির্যাতন দিয়ে শেষ করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনকে যেমন এই দোয়া করলেন ফেরাউন, মুসা আলাইহিস সালাম তার ভাই যখন এই দোয়া করলেন, আর কি দোয়া করলেন? ফেরাউনের বিরুদ্ধে দোয়া করলেন মুসা নবী, ও মালিক রব্বানা ইতমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। আল্লাহ পাক বললেন বান্দারে, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই ফেরাউনকে তুমি ধ্বংস করে দাও, বাড়াবাড়ি করলো দুনিয়ার জমিনে। আমার পবিত্র ভাইরা, মুসলমান ভাইরা আমার, এই জন্য বলি ফেরাউন দুনিয়া থেকে চলে গেছে। মুসা নবীর উত্তরসূরি ছিলেন। মুসা নবীর যারা উত্তরসূরি, এই পৃথিবীতে যারা কোরআনওয়ালা, আল্লাহওয়ালা, যারা দাড়ি টুপি, মসজিদ, মাদ্রাসা, হুজুর, এরা জীবিত আছে, খবরদার খবরদার এদের সঙ্গে বেয়াদবি করো না রে মুসলমান। ওই মুসা নবীর মতো যদি হাতটা তুলে আল্লাহর কাছে দোয়া করে, এই সারা পৃথিবীর যত ক্ষমতাশীল বাদশা আছে ভেঙে তছনছ হইতে দেরি লাগবে না, ঠিক কি না? এজন্য আল্লাহর যারা পক্ষের লোক, যারা আল্লাহর ফি সাবিলিল্লাহ, আল্লাহর পক্ষে যারা স্লোগান দেয়, আল্লাহর পক্ষে দ্বীন কায়েমের জন্য যারা কাজ করে, এদেরকে নির্যাতন করলে, নিপীড়ন করলে, এদের চোখের পানি এক ফোঁটা পড়লে বাংলার সারা পৃথিবীর সংসদ সব ভেঙে তছনছ হয়ে যাবে। প্রমাণ হচ্ছে আল্লাহর কোরআন, ঠিক কি না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন যখন এভাবে বাড়াবাড়ি করলো, আল্লাহ পাক ওই সময় বনী ইসরাইলের মধ্যে যত মানুষকে হত্যা করেছে, ফেরাউনের বিরুদ্ধে মুসা এবং তার ভাই হারুন আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বললেন, ও হারুন, চোখের পানি ফেলায় বারবার দোয়া করলেন। হারুন শোনো, ক্বালাত ক্বাদ উজিবাত দা'ওয়াতুকুমা ফাস্তাকিমা ওয়ালা তাত্তাবি'আনি সাবিলাল্লাযীনা লা ইয়া'লামুন। যখন মুসা নবী হয়ে দোয়া করলেন, আল্লাহ পাক বলেন, মুসা শোনো, ক্বালা ক্বাদ উজিবাত দা'ওয়াতুকুমা, সূরা ইউনূস 11 নম্বর পারার 89 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, শোনো, ক্বালা ক্বাদ উজিবাত দা'ওয়াতুকুমা, তোমাদের দোয়া আমি কবুল করলাম। এরপর শোনো, তোমরা ফেরাউনের দলবল তাদের অনুসরণ করো না। আমি আল্লাহ পাক ফেরাউনকে কি করছি দেখো। এই ফেরাউনের এত অর্থ সম্পদ শক্তিশালী হওয়া সত্ত্বেও আল্লাহ পাক বললেন যে মুসা শোনো, ওয়াজাব ওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর ফাআতবা'হুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়ান ওয়া আদওয়া। শুনো, আমি আল্লাহ পাক যখন আদেশ করলাম, হে মুসা, তুমি তোমার দলবল নিয়ে এই মহাসমুদ্র পার হয়ে পারে চলে যাও। এই সমুদ্র পার হতে গিয়ে সূরাতুশ শুআরা 19 নম্বর পারা 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফালাম্মা তারাল জামআনি ক্বালাত আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা এবং ক্বালা আসহাবু মূসা, মুসার লোকেরা বলল, ওগো মুসা নবী দেখো, ডান দিকে তাকা দেখো, বাম দিকে তাকা দেখেন। ও মুসা পয়গম্বর, ডানে শত্রু, বামে শত্রু, চতুর্দিকে শত্রু, সামনে মহাসমুদ্র, আমরা কোন দিকে যাব? ইল্লা লামুদরাকুন, আমরা বুঝি ধরা পড়ে গেলাম এই ফেরাউন এবং তার দলবলের কাছে, আমরা বুঝি আজকে গ্রেফতার হয়ে যাব। ফেরাউন ডাক দেন, ফেরাউনের এই ধাওয়া করে আসা দেখি মুসা